আমি তাহিরির প্রতিহিংসায় মাঠে নামছে। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আই ডোন্ট কেয়ার। জেল নিব নো, জেলে যায় কম বহস হবে, কি হবে, বাহাস হবে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে এদেরকে জেলের ভিতরে নিয়ে আসেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের সঙ্গে বহস হবে, হয়তো সদাই নাইলে বিদায়। কথা বলো ঠিক কিনা বলো। আল্লাহর শানে নাকি গায়েব শব্দ ব্যবহার করা যাবে না, এত বড় অশিক্ষিত। কোরআন শরীফের আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে গায়েবের উপর। এই গায়েবের উপর বলতে যাইয়া সর্বপ্রথম অসংখ্য তাফসীরের মধ্যে আসছে ওই গায়েবের ভিতরে আল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সে আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওরা বলে গায়েব, যদি আল্লাহকে যদি গায়েব ধরে নেওয়া হয় তাহলে নাকি হাজা, আল্লাহর যে সিফত আছে হাজের, আল্লাহ যে ওজুদ, আল্লাহ যে সর্বত্রই আছেন, সব সময় যে আছেন, এটা নাকি অস্বীকার করা হয়। ওদের মতে এমন বেকুব আমার নজর আর করে নাই। ওরা আসলে মূলত কোরআন সুন্নাহর ইলম নাই, শুধুমাত্র দালালিতে ব্যস্ত, আর সুন্নিরা দলিলে ব্যস্ত। তো চ্যালেঞ্জ করো, আসো আমাদের সাথে বসো, আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক, নিরন্তর ডেলিভারি অশিক্ষিতের আলামত। শব্দ চয়ন বাংলা। কবিতার কোন ধ্যান নিয়ে কবিতা লেখছে সেটা কবির ব্যাপার, আমি কোন ধ্যান নিয়ে সেই কবিতা মাহফিলে গাইছি সেটা আমার দলিলের ব্যাপার। তো একটা মানুষ গাইছে, তার সঙ্গে আলোচনা না কইরা হুট করে শিরক কুফরের ফতোয়া দিয়া দেশটার মধ্যে একটা আগুন লাগাই দিছো। তোমাদেরকে তোমরা ডাইরেক্ট কইলি তো চলে যায়, হুজুর তাহিরি আব্বা, তাহিরি বাজান, আমার তো আসলে আমরা তো করোনার কারণে কিছু গরম হয়ে গেছিলাম না, এখন একটু মানুষের সমস্যা আছে, আমরা একটু ভাইরাল হইবার লাগে আমরা একটু দর্শি মনে কিছু নিয়ে না না না। তো এটা কইলি তো চলে, আমার সামনে একটা কাছে টাইম নেই, একটা ছবি তুলে দিলাম বলে ভাইরাল হয়ে যাবে, কইলি তো চলে। যা আব্বা আমরা একটু সমস্যা, একটু পরিস্থিতির লেগে কইছি আর কি, কইলি তো চলে। সাফাবাজের দল বহুত সম্মান করছিলাম, সম্মান ধরে রাখতেছেন। আমি যা বলছি তা সবাই বুঝতে পারছে। তরিকত তাসাউফের এমন কিছু কথা আছে পাবলিক প্লেসে না বলা ভালো, কারণ পাবলিক প্লেসের ভিতরে শতকরা 90% তরিকত তাসাউফ বুঝে না। আমি যেটা বলছি সেটা তো ওই তরিকত তাসাউফের যারা স্বাদ পাইছে ওরা ঠিকই বুঝবে। আর ওই কায়দা মৌলবী জিডি, শরীয়তের মৌলবী জিডি আছে না, এটি মনে করেন এগুলা বুঝতো না। তা আমার তো ইডুরি কইলি চলে যে আব্বা আমরা আমি অর্থটা বুঝি না, একটু বুঝাইয়া দেন। তাইলে আমি ফুতাইতে বুঝাই দিলাম। কথা কোন ঠিক না বেটি? তোরার এমন কিছু মুখ আছে, তাহিরি কম আছে, ভদ্র ছিলাম অভদ্র বানাইছিস তোরা। গর্তিকা টাইম নাইন না মহাজ কর্ম মুনাজারা কর্ম, সাহস থাকলে তাহিরির সামনে বাইতুল মুকাররমের সামনে বসবি। অভদ্র বানাইছিস তোরা। চিন্তাস না তো তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। আমি অলরেডি জায়গা মতো নিউজ পাঠাই দিয়েছি, আমি সরাসরি আমি এটা এমনিতে ছেড়ে দিব না। তাহিরিকে কথা বলতে গেলে সাবধানে বলল, ফানুক সাহেবের লেজ দিয়ে কান চুলকায়ও না, তুমি দংশন হতে পারো। তাহিরিকে প্রতিরোধের ডাক দাও, নিজের অস্তিত্ব ঠিক থাকবো নি রে। এই জন্য নিক্সন চৌধুরী ভাই কইছিল খেলা হবে, আমি কইছি কথা হবে। কি হবে? কথা হবে। দালালের জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে, ঠিক কিনা বলেন? পাবলিকের বোঝা আল্লাহর দন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা পেয়া শুয়ে আছে আজমিরে। যা চাইবা খাজার কাছে চাও, আল্লাহর কাছে বলে আর বলে কিচ্ছু নাই। বলে কি এগুলো? তাহলে বুখারী শরীফ হাদিস যে আছে, আল্লাহ পাক তার ধনভাণ্ডার সমূহ থেকে রাসূলকে ধনভাণ্ডার দান করেছেন, এ থেকে আল্লাহ খালি হয়ে গেছে গা? তো এই ধারণা যারা করে এরা মুশরিক। কথা কোন ঠিক কিনা বলেন? যে আল্লাহ কাউকে কিছু দিয়ে দিলে আল্লাহ খালি হতে পারে, এই ধারণা যে করবে সে মুশরিক, ঠিক কিনা বলেন?
আর রাসূল বলছে ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। সেই বন্টন সম্পদ হতে পারে, সেই বন্টন ইলমও হতে পারে। কারণ যেহেতু রাসূল বলছে ইউতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে শুরু এবং শেষ পর্যন্ত যা আছে সব কিছুর ইলম আল্লাহ আমাকে দান করেছেন। রাসূলকে আমি এটা বন্টন করি। সেই জন্য যারা সমাজটার ভিতরে অতিরঞ্জন সৃষ্টি করতেছো তাদেরকে বলবো সাবধান, ঘরে কোনায় বসে যাও। তোমাদের কুফুরির বাক্স আমার কাছে ভর্তি আছে। তোমাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব 1450 বছর ধরে চলতেছে। এই জন্য কথাবার্তা বলতে সাবধানে কথা বলবা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, কোন ধরনের আওয়াজ নাই। আমি এটাও শুনেছি অনেক মানুষ নাকি প্রশাসনের কানকে ভারী করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের কেমনে ধরতে পারতাম না। প্রশাসন